জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা। অতএব আমরা জুমার দিনের 5 নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করব। দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না, যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব, কিন্তু আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন। অনেক চাওয়া আমাদের কাছে, আমাদের আল্লাহর কাছে আছে। ভাইরা আমার, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে হাঁটার সময়, এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ, এটাও একটা বিপদ, একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায়, আপনি আমাকে উদ্ধার করেন। সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি অবাক হয়ে যাবেন। একটা বই আছে বাংলায়, বান্দার ডাকে আল্লাহর সাড়া, এটা বাংলা অনুবাদিত নাম। এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি শেখ সাঈদ আল গাহতানী রহমতুল্লাহি আলাইহি। ওনার সোহবতে যাওয়ার, ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে। সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহর সাড়া, এই বইটা বেশ মোটা সোটা একটা বই। পুরাটা পড়বেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কত রকমের দোয়া করতেন। আল্লাহ আজকার নামে একটা বই আছে ইমাম নববীর, এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ, আপনি পড়লে অবাক হয়ে যাবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ রাহে বেলায়েত একটা বই আছে দোয়া এবং জিকিরের, আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়তেন। ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে না নাই? এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন দোয়া আছে না নাই? আবার টয়লেটে গেলেন, টয়লেট সেরে আসলেন, আপনি ওযু করবেন, ওযুর জন্য দোয়া আছে না নাই? বিসমিল্লাহ। এরপরে ওযু শেষ করলেন, কালিমায়ে শাহাদাত আছে না নাই? এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন, বের হওয়ার দোয়া আছে। বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন, যাই পথে পড়ার আলাদা দোয়া আছে। এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন, তার জন্য দোয়া আছে। মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে। এরপরে মসজিদে নামাজ বন্দেগী ইবাদত জিকির করে বের হচ্ছেন, সেটার জন্য আবার দোয়া আছে। আবার আপনি যাচ্ছেন, কাজকর্মে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, সেটার দোয়া আছে। স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে। দোয়া নাই, জিকির নাই, এমন কোনো মুহূর্ত ইমানদারের জীবনে থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ দোয়া করতেন। এই জন্য ভাইয়েরা, দোয়া যদি সবসময় করতে কষ্ট হয় হাত তুলতে, আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন, দোয়াটা অনেক বেশি করা দরকার। আমাদের কত জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, আমরা আল্লাহর কাছে চাই না। পেটে অসুখ হয়েছে, আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে, আপনি ওষুধ খান, ওষুধ খাওয়া সুন্নত, কিন্তু ইমানদার সব কিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন। আপনার অসুখ হয়েছে, সব কিছুর আগে নাপার কথা মনে আসে, আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে, এটা দোষের না, কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পড়ে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা দূর করে দিবেন। এক সাহাবী এই হাদিসের উপর আমল করে তৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন। শুধু ইয়াকিনের অভাব, শুধু বিশ্বাসের অভাব, ঈমানের অভাব। তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি। আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি। তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? না, অনেক পোলাপান এগুলো করে। এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা, এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কার যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয়, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি, রসিকতা, অভিনয়, মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, এবং সেও অ্যাডাল্ট, আপনিও অ্যাডাল্ট, দুজন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকারের অভিভাবক থাকে, ওখানে তো সব বকওয়াস অভিভাবক,
মেয়েদের তো বিয়ে অনেক ওলামাদের মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। দুইজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়, হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব জায়গায় ফাজলামি না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা লাউলা খুলিকতু লামা খুলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা, তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে, তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। এরপরে প্রশ্ন হলো, মোজ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয়, আসলে হাদিসে এমন কিছু আছে কিনা? মোজ ধোয়া পানি খেলে বা মোজ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়। হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরু, হারামও হবে না মাকরুও হবে না। কারণ মোজ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আধটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোজ বড় রাখতে হবে অনেক, এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠায় ধরে তারপর খাইতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। কারণ যদি ছোট ছোট মোষ হয়, পানি খাবেন আর লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা। মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত, তো মোষ ধোয়া পানি, মোষ ধোয়া খানা, মোষে লাগলে সেটা খাবেন না আপনি। কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। ইচ্ছাকৃত এটা করেও না কেউ, কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরু হবে না। এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মদ ঘরে বলে শুনছে এই ফতোয়া যে মোজ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরু হয়, এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোজ বড় ছিল, উঠায় ধরে মদ খাইতো। যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য সে মোজ উঠায় নাকি মদ খাইতো। আল্লাহ জানে সত্য না মিথ্যা, ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোজ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য। সেই কপাল পড়া দুর্ভাগা মানুষদের তিনটা মার্কা আছে, তিনটা আলামত আছে। এর প্রথমটি হলো তাদের অন্তর আছে। এই অন্তর দিয়ে তারা কত কিছু চিন্তা করে, কত কিছু ভাবে, কিন্তু তারা এই অন্তর দিয়ে যা তাদের ভাবা উচিত, এই অন্তরে আল্লাহর ভয় তাদের জাগ্রত হয় না, তাকওয়ার চেতনা তাদের অন্তরে নাই। এই অন্তর দিয়ে হক এবং বাতিলকে পার্থক্য করা, সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করার মতো কোনো যোগ্যতা নাই। অন্তর আছে কিন্তু অন্তরে অনুধাবন শক্তি নাই। এই অন্তর যদি কারো থাকে তাহলে লক্ষণ খারাপ। কারোর চোখ আছে, এই চোখ দিয়ে সে অনেক কিছুই দেখে, কিন্তু যা দেখা দরকার তা সে দেখে না। এই চোখ দিয়ে সে কোরআন দেখে না। এই চোখ দিয়ে সে বহু মানুষকে দাফন হতে দেখে, বহু মানুষকে মরে যেতে দেখে, বহু মানুষ শেষ হয়ে যেতে দেখে, পাপের প্রায়শ্চিত্ত করতে দেখে, কিন্তু সে শিক্ষা গ্রহণ করে না। এবং জাহান্নামের জন্যই তৈরি হয়েছে যে মানুষগুলো, তাদের তৃতীয় মার্কা হলো যে তাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, তাদের কান আছে। এই কান দিয়ে তারা কোরআনের কথা শুনে, হাদিসে রাসূলের কথা শুনে, সুন্নাহর কথা শুনে, আল্লাহর আদেশ এবং নিষেধের কথা শুনে, এবং কোন কাজের পরিণতি কি হবে সেগুলো সব সে শুনে। শোনার পরও তার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান আসে না, তার ভিতরে কোনো পরিবর্তন আসে না, কোনো প্রকার চেঞ্জিং আসে না। এইরকম যদি মরা অন্তর, নিষ্ক্রিয় শ্রবণ শক্তি, নিষ্ক্রিয় দৃষ্টি শক্তির অধিকারী মানুষ হয়, দেখেও না দেখার ভান করে, শিক্ষা গ্রহণ করতে না পারে, জীবনটাকে পরিবর্তন করতে না পারে, তাহলে এই মানুষগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছেন। নিশ্চিত জাহান্নামে তারা
গন্তব্য তাদের। এবং আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কারণ চতুষ্পদ জন্তু তাকে আল্লাহ তাআলা